আমরা অনেকে রয়েছে যারা মোবাইলে বা কম্পিউটারে ফটো অথবা ভিডিও স্টোর করে রাখি, কিন্তু সেই স্টোর করা ভিডিও অথবা ফটোগুলো কিন্তু প্রায় সময় দেখি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভাইরাসের কারণ হতে পারে বা অন্যান্য কারণও হতে পারে। তো তখন আমরা কি করি, আমাদের ইম্পর্টেন্ট ভিডিও অথবা ফটোর ফাইলগুলো ডিলিট করে দিই, মানে নষ্ট হয়ে গেছে এখন আর কি করব, এগুলো প্লে হচ্ছে না বা ওপেন হচ্ছে না, আমরা এটা ভেবে আমাদের ইম্পর্টেন্ট ভিডিও অথবা ফটোগুলো ডিলিট করে দিই। তো আজকের ভিডিওতে আমি এমনই একটি সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যে সফটওয়্যারটির মাধ্যমে আপনার নষ্ট হয়ে যাওয়া ভিডিও অথবা ফটো খুবই সহজে রিকভার করতে পারবেন। তো সবার জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ান্ডারশেয়ারের ওয়েবসাইটে চলে আসছি অলরেডি। তো আজকে আমরা আমাদের নষ্ট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও রিকভার করার জন্য ওয়ান্ডারশেয়ারের একটি সফটওয়্যার ইউজ করব, আর সেটার নাম হচ্ছে রিপেয়ারিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি repairit.wondershare.com এ। আপনারা সেম অ্যাড্রেসে চলে আসলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চেক করে নেবেন, আপনারা সেখানেও সফটওয়্যারটির ডাউনলোড লিংক পেয়ে যাবেন। তো যখন আপনারা এই পেজটিতে চলে আসবেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ইট ফ্রি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে একটি exe ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে exe ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে প্রসেসটা দেওয়া আছে যে কিভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন আপনার পিসিতে। তো আমি জাস্ট এখান থেকে যদি এই exe ফাইলটাতে ডাবল ক্লিক করি, তাহলে আমার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে যাবে। তো খুবই ইজি একটা প্রসেস। আমি অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস আপনারা হোমে দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখন জাস্ট সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করে আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাদের নষ্ট হয়ে যাওয়া ভিডিও এবং ফটো রিকভার করে নিব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই নেই যে আমাদের কোন ভিডিওটা আমি রিকভার করব, মানে আমার কোন ভিডিওটা নষ্ট হয়ে গেছে। তো আমার কম্পিউটার থেকে একটি করাপ্টেড ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখবেন ভিডিওটাতে কিছুই নেই। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করলাম, কিন্তু ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না গাইস। আমি এখন এই ভিডিওটা রিকভার করে ফেলবো শুধুমাত্র রিপেয়ারিট সফটওয়্যারটির মাধ্যমে। তো এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো আমরা আমাদের ভিডিওটা রিকভার করার জন্য আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আপনারাও সেম ইন্টারফেস সবাই পেয়ে যাবেন। তারপর একদম উপরে খেয়াল করে দেখতে পাবেন এখানে একটি অ্যাকাউন্ট অপশন রয়েছে। আপনারা অবশ্যই আপনার একটি গুগল অ্যাড্রেস দিয়ে বা অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আর বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি আপনারা ফাইল রিকভার করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন সেটা দেয়া আছে। প্রথমে রয়েছে ভিডিও রিপেয়ার, তারপর রয়েছে ফটো রিপেয়ার, তারপর রয়েছে ফাইল রিপেয়ার, তারপর রয়েছে অডিও রিপেয়ার। মানে কতটা ইম্পর্টেন্ট এই সফটওয়্যারটি আমাদের জন্য সেটা অবশ্যই বুঝতে পারতেছে, কারণ রেগুলার লাইফে আমরা যখন ভিডিও ফটো বা ফাইল নিয়ে কাজ করি তখন কিন্তু একটা না একটা সময় আমাদের ফাইলগুলো নষ্ট হয়ে যায়। সো আমরা সেই নষ্ট হয়ে যাওয়া ফাইলগুলো কিন্তু এই সফটওয়্যারটির মাধ্যমে রিপেয়ার করতে পারবো। তো যাই হোক, এখন আমরা আমাদের ভিডিও রিপেয়ার করা শুরু করবো, তাই ভিডিও রিপেয়ার সিলেক্ট করে দিব। তারপর নিচে একটা অ্যাড অপশন দেখতে পাচ্ছি, জাস্ট অ্যাড লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের পিসিতে নিয়ে যাবে। এখন আমি আমার নষ্ট হয়ে যাওয়া ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আর ভিডিওটার সাইজ হচ্ছে 548 MB। এখন আমরা এই নষ্ট হয়ে যাওয়া ভিডিওটা রিপেয়ার করব, তাই নিচ থেকে রিপেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করে নেবেন। একটু ওয়েট করার পর এখানে প্রসেসিং হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা অ্যাডভান্সে ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন নরমালি কিন্তু আমাদের ভিডিওটা রিপেয়ার হয়ে গেল। আমি খুবই সিম্পল একটা প্রসেস দেখালাম। এখন যদি আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমার ভিডিওটা এখানে প্রিভিউ হবে। তারপর আমি আপনাদেরকে অ্যাডভান্স ফিচারটা দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডভান্স ইউজ করে আপনার ভিডিওটা রিপেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে, এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। এখন এখান থেকে রিমুভ অলে ক্লিক করে ইয়েসকে ক্লিক করে দিব। তো নরমালি যখন আপনার ভিডিওটা রিপেয়ার হবে না তখন কিন্তু আপনারা অ্যাডভান্সে কাজ করতে হবে। তো অ্যাডভান্সে কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে আরেকটি ভিডিও সিলেক্ট করে দিব। তারপর এই করাপ্টেড ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তারপর গাইস আপনারা দেখতে পাবেন এখানে ভিডিও সাইজটা হচ্ছে 13 MB এবং এখান থেকে আমি রিপেয়ারে ক্লিক করে দিব। দেখি আমাদের এই ভিডিওটা রিপেয়ার করতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে যে এটা ফেলড হয়েছে। তো এখানে আপনাকে অ্যাডভান্সে কাজ করতে হবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো আপনারা যে ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলেন সেম ডিভাইসের ভিডিও কিন্তু আপনাকে এখানে আরেকটি সিলেক্ট করে দিতে হবে এই ভিডিওটা রিপেয়ার করার জন্য। সো আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার মোবাইল ফোনে একটি ভিডিও শুট করলেন, সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে। এখন সেই নষ্ট ভিডিওটা রিপেয়ার করার জন্য সেম ডিভাইসের অন্য আরেকটি ভিডিও এখানে সিলেক্ট করে দিতে হবে, মানে যাতে এখানে বিট রেট বা FPS যেটা রয়েছে সেটা যাতে পারফেক্টলি ম্যাচ হয়ে যায়, তাহলে এখানে খুবই সহজে ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে। তো প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাডভান্স রিপেয়ারে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে নতুন আরেকটি উইন্ডো চলে আসবে। তারপর আমরা বাকি কাজটা করে নিচ্ছি। এখান থেকে এই ফাইলে ক্লিক করে দিব। ফাইলে ক্লিক করে দেওয়ার পর সেম ডিভাইসের ভালো একটি ভিডিও সিলেক্ট করে দিতে হবে। ভালো একটা ভিডিও সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু মিলিয়ে নিচ্ছে, ফরম্যাট রেকর্ডিং, তারপর ডিভাইস, তারপর FPS যা যা প্রয়োজন সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন যে সবকিছু পারফেক্ট আছে। তারপর এখান থেকে রিপেয়ারে ক্লিক করে দিব।
তাহলে গাইস আপনার নষ্ট হয়ে যাবে বা করাপ্টেড ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে খুবই সহজে। তো এখানে লোড নিচ্ছে, লোড হয়ে যাওয়ার পরে আমাদের এই ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে। গাইস আমরা আমাদের ভিডিওটা রিপেয়ার করে ফেললাম, এখন আমি আপনাদেরকে ফটো রিপেয়ার দেখাবো। তাই আমরা ভিডিও রিপেয়ারের নিচে দেখতে পাচ্ছি ফটো রিপেয়ার, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমি আমার ডেস্কটপ থেকে একটি করাপ্টেড ফটো সিলেক্ট করে দিচ্ছি। এই ফটোটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন ফটোর সাইজটা রয়েছে এবং ডিভাইসের নামটা কিন্তু অলরেডি চলে আসছে। এখানে রিয়েলমি ডিভাইস দিয়ে এই ফটোটা তোলা হয়েছে। এখন আমরা এই ফটোটা রিপেয়ার করবো, তাই নিচ থেকে রিপেয়ারে ক্লিক করে দিলাম। তারপর দেখি আমাদের ফটোটা রিপেয়ার হয় কিনা। তো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের ফটোটা রিপেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, ওয়ান ফটো রিপেয়ার সাকসেসফুল, প্রিভিউ অ্যান্ড সেভ দ্য ফটো নাও। এখান থেকে ওকেতে ক্লিক করবো। আপনি যদি এখানে প্রিভিউতে ক্লিক করেন তাহলে ফটোটা শো হবে। তারপরে আপনারা আপনাদের ফটোটা আপনাদের ডেস্কটপে সেভ করতে পারবেন। তারপর এখানে রয়েছে ফাইল রিপেয়ার। যদি ফাইল রিপেয়ারে যাই তাহলে এখান থেকে আমরা ডকুমেন্ট, ফাইল রিপেয়ার, অ্যাডোবি ফাইল রিপেয়ার, তারপরে আর্কাইভ ফাইল রিপেয়ার। তো দেখতেই পাচ্ছেন আমাদের জন্য এই সফটওয়্যারটি কতটা ইম্পর্টেন্ট। রেগুলার লাইফে এই সফটওয়্যারটি আমাদের মাস্ট প্রয়োজন। সো আপনারা অবশ্যই আপনাদের ডেস্কটপে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের ফরম্যাটের ফাইল রিপেয়ার করতে পারবেন। তারপর এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অডিও রিপেয়ার। আপনি চাইলে নষ্ট হয়ে যাওয়া অডিও রিপেয়ার করতে পারবেন। এক এক করে সবকিছু কিন্তু দেখে দিলাম। এখন আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাই। তো আমরা কিন্তু চাইলে সফটওয়্যার ইনস্টল ছাড়াও রিপেয়ারিট অনলাইন টুলস এর মাধ্যমে আমাদের নষ্ট হয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারবো খুবই সহজে। এটা কিন্তু একটা এআই বেসড টুলস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই দেয়া আছে। সো এআই কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। এখান থেকে যদি আপনারা এই টুলসটা ইউজ করতে চান, জাস্ট এখান থেকে ট্রাই এআই রিপেয়ার নাওতে ক্লিক করে দিলে আপনারা নতুন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে জাস্ট আপনারা এখানে আপনাদের যে ফাইল রয়েছে সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ওল্ড ইমেজ, আপনারা চাইলে আপনাদের ফটো এখান থেকে কালারাইজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা এখানে এক্সাম্পল দেয়া আছে, নষ্ট একটা ফটো কিন্তু খুবই সহজে কালারাইজ হয়ে গেল, মানে রিপেয়ার হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ওল্ড ফটোগুলো কালারাইজ করতে পারবেন খুবই সহজে। আমি জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলাম, আমার ডেস্কটপে নিয়ে যাবে। তারপর এখান থেকে আমরা আমাদের একটি ওল্ড ইমেজ সিলেক্ট করে দিলে সেটা রিপেয়ার হয়ে যাবে খুবই সহজে। আশা করি বুঝে গেছেন কেউ আপনারা এই অনলাইন টুলসটাতে আপনাদের নষ্ট হয়ে যাওয়া ফটো কালারাইজ করবেন বা আপনার ওল্ড ফটো কালারাইজ করবেন। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কেউ আপনারা রিপেয়ারিট সফটওয়্যারটির মাধ্যমে আপনার নষ্ট হয়ে যাওয়া ভিডিও অথবা ফটোগুলো রিকভার করবেন খুবই সহজে। যদি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটি ফলো না করে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। গাইস দেখা হচ্ছে এমনই নতুন একটি ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।